Hello, dear student. Hope everybody is okay. However, we are going through COVID-19, so we are taking a device on online class. However, we are learning transformation. আমরা এখন ট্রান্সফরমেশন সম্বন্ধে পড়ছি। গত লেসনে আমরা ট্রান্সফরমেশন ডিগ্রি নিয়ে আলোচনা করেছি। তোমরা হয়তো ট্রান্সফরমেশনের ডিগ্রিটা বুঝেছো। আজকে আমরা আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সিম্পল বাক্যকে কি করে কমপ্লেক্স করা যায়, করে কম্পাউন্ড করা যায়। তো তার আগে আমাদের জানতে হবে যে একটি বাক্য সিম্পল কিভাবে আমরা চিনব, কমপ্লেক্স কিভাবে চিনব এবং কম্পাউন্ড কিভাবে চিনব। তো কম্পাউন্ড বাক্য যে সমস্ত বাক্যে এন্ড, অর, বাট, ইয়েট, সু, ফর দ্বারা দুটি বাক্য যুক্ত থাকবে সেই বাক্যগুলো কম্পাউন্ড। যেমন হি ইজ অনেস্ট বাট হি ইজ পুর। করিম ইজ গুড ইন মিউজিক and করিম ইজ গুড ইন ইংলিশ। এই বাক্যগুলো দুটো বাক্যকে যুক্ত করতে আমরা এখানে বাট এবং এন্ড ব্যবহার করেছি। অর্থাৎ যে বাক্য কম্পাউন্ড বাক্যে দুটি বাক্য থাকবে এবং দুটি বাক্য এন্ড, অর, বাট, ইয়েট, সু ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। সুতরাং আমরা এই কম্পাউন্ড বাক্যকে চিনতে পারি যে বাক্যকে এন্ড, অর, বাট, ইয়েট, সু বা ফর আছে। সংক্ষেপে এটাকে আমরা বুঝে নিতে পারি ফ্যাট ভয়েস। এফ এ ফর, এতে এন্ড, এন এ নর, বিতে বথ, ওয়াইতে ইয়েট, এস এ সো। সুতরাং এই সংক্ষেপে আমরা বলতে পারি ফ্যান ভয়েস অর্থাৎ কম্পাউন্ড চিনবার উপায়, বা এদেরকে চিহ্ন বা সাইন বলে। এখন কমপ্লেক্স বাক্য আমরা কি করে চিনব? কমপ্লেক্স বাক্যকে সাধারণত ইফ, দো, সিন্স, অ্যাজ, হোয়েন বা ডব্লিউএইচ যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকে। আর সিম্পল বাক্য হলো সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র ভার্ব, একটি মাত্র বাক্য থাকবে। অর্থাৎ একটি বাক্যে ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে তো মূল ভার্ব গুলো থাকবে। আরেকটা বাক্য থাকবে সেটা হলো ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব। অর্থাৎ সরল বাক্যগুলো হলো সমাপিকা ক্রিয়া এবং একটা অসমাপিকা ক্রিয়া, দুটি দ্বারা যুক্ত থাকবে। এখানে সাধারণত থাকে বিকজ অফ, despite, VING, having, to এই সমস্ত চিহ্ন দ্বারা সিম্পল বাক্য যুক্ত থাকবে। তো সিম্পল বাক্যের স্ট্রাকচার অনেকটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং তার সাথে যুক্ত থাকবে বিকজ অফ, দো, অলদো, ইফ। এখন আমাদের এই স্ট্রাকচার গুলো বুঝতে হবে যে স্ট্রাকচার গুলো আমরা বুঝি কিনা।
আবার স্টুডেন্ট, এখন আমি সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স কি করে করব? আমি একটু একটু করে বলছি, তোমরা তোমাদের নোটে অবশ্যই সেটা উঠাবে। যদি সিম্পল বাক্য থেকে ডিসপাইট অফ, তাহলে কমপ্লেক্স হবে দো, এবং কম্পাউন্ড হবে বাট। যেমন ডিসপাইট অফ হিজ বিং পুর ইজ অনেস্ট, তাহলে সিম্পলটা কি হবে? কমপ্লেক্সটা হবে দো হিজ পুর বাট হিজ অনেস্ট, এবং কম্পাউন্ড হবে হিজ পুর এন্ড বাট হিজ অনেস্ট। যদি সিম্পল বাক্যে থাকে VING বিং, তাহলে কমপ্লেক্স বাক্য হবে when এবং কম্পাউন্ড বাক্য হবে and। ইটিং রাইস হি ওয়েন্ট টু স্কুল, বাক্যটাকে আমরা কি করে কমপ্লেক্স করব? আমরা আগেই বলছি কমপ্লেক্স করতে এই বাক্যটার সাথে when দ্বারা করতে হবে। when we ate rice we went to school, এটা কম্পাউন্ড হবে we ate rice and we went to school। যদি সিম্পল বাক্য থেকে টু টু, যেমন হি সু উইক টু ওয়াক, তাহলে এটা কমপ্লেক্স বাক্যকে আমরা করতে হবে সু দ্যাট দ্বারা। সু দ্যাট এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব, সু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ সিম্পল বাক্যে যদি টু টু থাকে তাহলে কমপ্লেক্স বাক্য হবে সো দ্যাট। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে সেটা হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এবং এটার কম্পাউন্ড হবে হি ইজ উইক এন্ড হি ক্যান নট ওয়াক। যদি সিম্পল বাক্যে কোনো সময় জ্ঞাপক চিহ্ন থাকে, যেমন এট দ্য টাইম অফ, তাহলেও কমপ্লেক্স বাক্য হবে when দ্বারা। at the time of spring they went to জঙ্গল, তাহলে এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স করতে পারি when it was spring they went to জঙ্গল। যখন আমরা বয়স জ্ঞাপন হবে তখন সেটা আমরা করতে হবে সিম্বল বাক্যে at the age of, কমপ্লেক্স করতে হবে when দ্বারা। at the age of 14 he joined the military academy, when he was 14 he joined the military academy। এবং যদি সিম্পল বাক্যের হয় হ্যাভিং, হ্যাভিং প্লাস ভিপিপি, হ্যাভিং প্লাস ভিপিপি অর্থ হলো কারণে, এটাকে আমরা কমপ্লেক্স করতে পারি অ্যাজ দ্বারা। অ্যাজ অর্থ যেহেতু। হ্যাভিং ইটেন রাইস,
Having eaten rice, they attended the meeting. এটাকে সিম্পল কি করে করব আমরা, যেহেতু হ্যাভিং আছে সিম্পল, আমরা এটা অ্যাজ দ্বারা করতে হবে। অ্যাজ they had eaten rice, they attended the meeting. They had eaten rice and they attended meeting. এটা হলো কম্পাউন্ড। কম্পাউন্ড হলো অ্যান্ড দ্বারা। অর্থাৎ সিম্পলে যদি হ্যাভিং থাকে, হ্যাভিং প্লাস ভিপিপি, তাহলে আমাদের সেটা কমপ্লেক্স করতে হবে অ্যাজ দ্বারা। ততরূপ সিম্পলে যদি বিকজ থাকে, বিকজ শব্দ শুরু হয়, তাহলে সেটা কমপ্লেক্স শুরু হবে অ্যাজ দ্বারা এবং কম্পাউন্ড শুরু হবে অ্যান্ড দ্বারা। বিকজ অফ being illness, he could not attend the exam. তাহলে এটাকে আমরা এখন কি করে কমপ্লেক্স করব? as he was ill, he could not attend the meeting. কম্পাউন্ড কি করে করব? he was ill and could not attend the meeting. যদি সিম্পলে কোন ঋতু বা সিজন বোঝায়, তাহলে সেটা কমপ্লেক্স করতে হবে when দ্বারা। At spring, they went to festival. তাহলে এটার কমপ্লেক্স হবে when it was spring, they joined in the festival. এবং যদি সিম্পল বা উইদাউট দ্বারা শুরু হয়, তাহলে আমরা কি করে এখন এটাকে কমপ্লেক্স করব এবং কম্পাউন্ড করব? উইদাউট অর্থ ছাড়া, এটা একটা বোঝাচ্ছে নেগেটিভ অপশন। যদি উইদাউট থাকে সিম্পলে, তাহলে কমপ্লেক্স হবে ই প্লাস নেগেটিভ বাক্য এবং কম্পাউন্ড হবে এন্ড অথবা অর। উইদাউট eating protein, you could not maintain your health. অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার না খেয়ে তুমি স্বাস্থ্য বজায় রাখতে পারবে না। এটাকে কমপ্লেক্স কি করে করব? If you do not eat protein, you could not maintain the health. কম্পাউন্ড হবে you do not eat protein or you cannot maintain the health. যদি এখন বাই, সিম্পল বাক্যে যদি বাই থাকে, তাহলে কমপ্লেক্সে আমাদের হবে ই প্লাস অ্যাফার্মেটিভ বাক্য এবং কম্পাউন্ড হবে and. If you study, you will pass. যেমন বাই সিম্পল যদি বলে বাই স্টাডিং উইল পাস, তাহলে সেটা কমপ্লেক্স হবে ইফ ইউ স্টাডি উইল পাস। কম্পাউন্ড হবে you study and you will pass. However, today we have discussed the total simple, complex and compound transformation. অর্থাৎ এক বাক্যকে কিভাবে আরেক বাক্যকে
রূপান্তর করতে হয়। আমি তোমাদের সুবিধার্থে আবারও বলছি। অর্থাৎ সিম্পল বাক্য গঠিত হয় ভার্বের সাথে আইএনজি জিরান্ট দিয়ে, টু ইন অর্ডার টু ইনফিনিটিভ দিয়ে, বিকজ অফ দিয়ে, বাই দিয়ে, উইদাউট দিয়ে, দ্য টাইম অফ, এট দ্য এজ অফ, যেটা সময় বা সংখ্যা জ্ঞাপক বাক্য দিয়ে। আর কমপ্লেক্স সাধারণত হয়, কমপ্লেক্সে সাধারণত দুটি বাক্য থাকবে এবং একটি বাক্যের মাঝখানে কনজাংশন থাকবে। কনজাংশন গুলো হবে সাধারণত ইফ, দো, as, when, that এবং WS। আর কম্পাউন্ডে থাকবে যে কোনো সংযুক্ত সূচক কম্পাউন্ড, যেমন ফ্যান বয়স, এফ এ ফর, and, এন এ নর, বিতে বথ and, ওয়াইতে ইয়েট, এসএসও। অর্থাৎ কম্পাউন্ডের সাথে and or but yet। তবে আমাদের যে পাঠ্যসূচি সে পাঠ্যসূচি শেষে সাধারণত and or but yet থাকে এবং ম্যাক্সিমাম বাক্যই সাধারণত এট দ্বারা যুক্ত থাকে। তাহলে যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব, তখন সিম্পলের চিহ্ন শব্দটাকে আমরা ওমিট করে দেব এবং দুটো সাবজেক্ট বসাবো এবং দুটি ভার্ব বসাবো এবং মাঝখানে কমপ্লেক্সের চিহ্ন বসাবো। আবার যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, তখন কমপ্লেক্সের চিহ্নটাকে আমরা বাদ দেব এবং কম্পাউন্ডের চিহ্নটাকে আমরা বসাবো। তদ্রূপ কোনো বাক্যকে কমপ্লেক্স থেকে যদি সিম্পল করতে হয়, তাহলে প্রথমে কমপ্লেক্সের চিহ্ন বাদ দেব। আর সিম্পলে যেহেতু একটি বাক্য থাকে, তাহলে কমপ্লেক্স দুটি বাক্যের একটি সাবজেক্টকে বাদ দিয়ে দেব এবং ভার্বকে আমরা প্রেজেন্ট সিম্পল করে নেব। How about today, student? Hope that you have enjoyed the best. If you have any question or inquiry, please let me know in your next lesson. Good morning. Thank you, everybody.